আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা মানে শীতের সকাল, মিষ্টি একটা সকাল। তো ভাবলাম মিষ্টি করে পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি পরোটাটা আজকে শিরায় ভিজিয়ে মানে শিরাতে টইটুম্বর থাকবে, ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট জানিয়ে আপনার মতামত প্রকাশ করবেন। তো আমি এই পরোটাটা খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম। তো আমরা কিন্তু অনেক সময় ঝাল ঝাল পরোটা করে থাকি, আবার মিষ্টি পরোটাও করে থাকি। তো এখানে আমি আজকে মানে শিরা দিয়ে পরোটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দয়া করে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো আমি আজকে কিন্তু এই পরোটাটা আটা দিয়েই তৈরি করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন, কেউ শুধু কমেন্ট করে বের হয়ে যাবেন না। এখানে যদি আপনি আমার ভিডিওটি মানে না দেখে বের হয়ে যান, তাহলে কিন্তু অবশ্যই বোঝা যায়। তো এখানে যে প্রধান যে উপকরণটা, সেটা কিন্তু মানে দুধ কেটে গিয়েছিল, ওই যে ছানাটা ছিল, ওই ছানাটা দিয়ে আমি এই পরোটাটা তৈরি করতেছি। তো দেখুন, ছানাটা কিন্তু আমরা অনেক সময় ফেলে দিবা, অন্য কোনো কাজে লাগাই। তো আমি আবার আজকে ভাবলাম একটু পরোটা তৈরি করে নিই, অনেক সুন্দর হয়েছিল খেতে। তো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। তো আমি ওই ছানাটা দিয়েই কিন্তু পরোটা তৈরি করতেছি। তো আপনারা কিন্তু ছানাটা যদি না থাকে, তাহলে মানে এমনি যে নর্মাল পানি থাকে ওটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে ছানাটা ছিল, এই জন্য আমি ছানাটা দিলাম। ছানাটা দিলে কিন্তু পারফেক্ট হয় আর খেতে অনেক ভালো লাগে, যেহেতু মিষ্টি পরোটা। তো যাই হোক, আমি এখন এখানে আটা আর একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে আমি তেল ইউজ করতেছি না, কারণ ছানার ভিতর অনেকটা ছিল, মানে যে চর্বি, মানে ঘিয়ের মতো যে একটা তেল তেল থাকে, ওটা ছিল। এই জন্য আমি আলাদা করে আর কোনো তেল ইউজ করিনি। তো এখন এটা আমি ভালো করে মানে মথে নিচ্ছি, একটা সুন্দর ডো তৈরি করে নিব। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, আমি এখন সুন্দর করে আটাটা দেখুন মেখে নিয়েছি। তো আটাটা দেখুন কেমন পারফেক্ট হয়েছে, এখানে কিন্তু কোনো তেল ইউজ করিনি, তারপরেও কিন্তু সুন্দর হয়েছে দেখুন। তো ঠিক এই প্রসেসে আপনি ডোটা তৈরি করে নেবেন। তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এই যে আমার আটাটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার পর আমি আপনাদের এখন দেখাচ্ছি যে আমি যে লেচিগুলো কেটে নেব, মানে যে সাইজের পরোটা করবো, ঠিক ওরকম মাপ করে করে আমি আটা দিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এই কাজটা দুই হাতে করা যায়। তো আমি এক হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে দুই হাত দিয়ে করে নিতে পারেন। দেখুন, আমি এক হাত দিয়েও কিন্তু সুন্দরভাবে এগুলা করে নিচ্ছি। তো অনেক সময় অনেক বুদ্ধি খাটিয়ে আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, এখন আমি বেলে নিচ্ছি। তো এটা আপনি সুন্দরভাবে কিন্তু বেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো একটু আটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে এগুলো বেলে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি একে একে একসাথে অনেকগুলা পরোটা কিন্তু বেলে নিচ্ছি, কারণ একবারে ভেজে নিব, এই জন্য। আপনারা চাইলে একটা একটা করেও নিতে পারেন। তো একটা করে নিলে কিন্তু অনেক সময় আমাদের ঝামেলা হয়ে যায়। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল একটু গরম করে আমি একে একে পরোটাগুলো সবগুলো ভেজে নিব। তো এই যে আমি কিন্তু তেলটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন পুড়ে না যায়। আবার কড়া গরম করে যদি আপনি পরোটাটা ছেড়ে দেন, তাহলে কিন্তু পরোটা পুড়ে যাবে। এই জন্য আমি কুসুম গরম তেলেই পরোটাটা ছেড়ে ভেজে নিয়েছি। তো আমার পরোটাগুলো ভাজাও হয়ে গেছে। আমি এখন এর উপর দিয়ে দেবো শিরাটা। তো আমি অফ ক্যামেরায় শিরাটা তৈরি করে নিয়েছিলাম, ওটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, তো দুঃখিত। আপনারা একটা সুন্দর মানে এক তার ওঠে ঠিক ওরকম একটা শিরা তৈরি করে নেবেন, যদি শিরা দিয়ে ভেজাতে চান। তো এই পরোটাটা কিন্তু সেরা দিয়ে মানে ভেজানোর পরে আপনাদেরকে আমি দেখাবো কতটা সুন্দর, একবারে রসালো, মানে রস বের হচ্ছিল। এরকম খেতে কিন্তু আমার অনেক ভালো লাগছিল, যেহেতু আমি মিষ্টি একটু পছন্দ করি, এই জন্য আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, আমার পুরো প্রসেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানেন। তো দেখুন পরোটাগুলো কতটা ইয়ামি দেখা যাচ্ছে।
খেতে কিন্তু অনেক মজা লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে বানিয়ে খেতে, যারা মিষ্টি প্রেমী আছেন আমার মতো। তো দেখুন কত সুন্দর হয়েছিল। আমি একটু এখন হচ্ছে এগুলা উম মানে খেয়ে খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি। আর হচ্ছে আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।